Dear learners, welcome back to English class. Welcome from Shikhok 24. Today I am going to take a class on assertive to interrogative sentence. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা assertive to interrogative sentence-এ কিভাবে একটি assertive sentence-কে interrogative sentence-এ রূপান্তরিত করতে হয় সেটা দেখব। তার আগে কথা হচ্ছে আমাদের জানতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স কি। অ্যাসার্টিভ হচ্ছে বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য, যেটাতে কোনো কিছু স্বীকার করা হয় বা অস্বীকার করা হয় বা সাধারণভাবে কোনো বিবৃতি প্রদান করা হয়। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য, যেখানে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় বা জানতে চাওয়া হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমাদের এইখানে যেটা ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে উইদাউট চেঞ্জিং মিনিং, অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন হবে না। সাধারণত অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করলে কখনো কখনো অর্থের পরিবর্তন ঘটতে পারে, কিন্তু আমাদের পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে অর্থের কোনো পরিবর্তন ঘটবে না। তো আমরা দেখে নেব এই এক্সারসাইজের মাধ্যমে নিয়মগুলো এবং কিভাবে একটা অ্যাসার্টিভ বাক্যকে ইন্টারোগেটিভ বাক্যে রূপান্তরিত করতে হয়। এখানে এক্সাম্পল নাম্বার 1, এভরিবডি লাইকস ফ্লাওয়ার। অ্যাসার্টিভ বাক্যে যদি শুরুতেই এভরিবডি থাকে তাহলে এটাকে ইন্টারোগেটিভ করার নিয়ম হচ্ছে হু। এবার এরপরে যে ভার্বটা আছে এই ভার্বের ভিতর থেকে সাহায্যকারী ভাব নিয়ে তার সাথে নট দেওয়া, অর্থাৎ এখানে এস বাই এস আছে। হু ডাজ নট লাইক ফ্লাওয়ার। এখানে লক্ষ্য রাখতে হবে যখন আমি এই ডাজ ব্যবহার করব তখন পরবর্তী ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। এক্সাম্পল নাম্বার 2, এভরি মাদার লাভস হার চাইল্ড। যখন এভরি প্লাস নাউন থাকবে তখন এটা বিশেষ গঠন আছে। প্রথমেই ইজ বসবে, ইজ দেয়ার অ্যানি, এইটুকু হচ্ছে নিয়মের। ইজ দেয়ার অ্যানি, তারপরে নাউনটি বসবে মাদার। এবার আবার নিয়মের হু ডাজ নট লাভ হার চাইল্ড। তাহলে আমরা দেখলাম যে ইজ দেয়ার অ্যানি আর এই হু এইটুকু হচ্ছে অতিরিক্ত শব্দ আসছে, আর বাকিগুলো সেন্টেন্সের ভিতর থেকেই আসছে। এক্সাম্পল নাম্বার 3, আই শ্যাল নেভার ফরগেট ইউ। এখানে লক্ষ্য রাখার বিষয় হচ্ছে যে সেন্টেন্সে যদি নেভার থাকে তাহলে নেভারের পরিবর্তে এভার হবে এবং সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভাবটা বসে যাবে। অর্থাৎ এখানে উত্তরটা হবে এমন, শ্যাল আই এভার ফরগেট ইউ, অর্থাৎ যা আছে তাই, ফরগেট ইউ। তাহলে এখানে পরিবর্তন হচ্ছে এই নেভারটা এবার হলো আর এই সাহায্যকারী ভাবটা সাবজেক্টের পূর্বে বসলো। এক্সাম্পল নাম্বার 4, আই হ্যাভ নাথিং টু সে। এখানে এই নাথিং যদি সেন্টেন্সে ভার্বের পরে থাকে তাহলে এই নাথিংয়ের পরিবর্তে এনিথিং হবে, তবে সাবজেক্টের পূর্বে এই সাহায্যকারী ভাবটা চলে আসবে। অর্থাৎ হ্যাভ আই এনিথিং টু সে। নাথিং ক্যান স্টপ মি টু ডু দিস। শুরুতেই যদি নাথিং থাকে তাহলে এই নাথিংয়ের পরিবর্তে শুধু হোয়াট বসিয়ে বাকি অংশ বসালেই উত্তর হয়ে যাবে। অর্থাৎ হোয়াট ক্যান স্টপ মি টু ডু দিস, নোট অফ ইন্টারোগেশন। আচ্ছা, এবার আমরা এক্সাম্পল নাম্বার 6-এ দেখি। সেন্টেন্সের শুরুতেই যদি নান থাকে, নান বা নো ওয়ান থাকে, এই নান বা নো ওয়ানের পরিবর্তে হু বসিয়ে বাকি অংশ বসালেই উত্তর হয়ে যাবে। অর্থাৎ হু ক্যান অ্যাভয়েড
ডেথ। নোট অফ ইন্টারোগেশন। all are equal in the eye of law, all are equal in the eye of law। এই all are এর পরিবর্তে who is not দিলেই হয়ে যাবে, অর্থাৎ who is not equal in the eye of law। তাহলে আমরা এই all eye এর পরিবর্তে দেখলাম who is not। এক্সাম্পল নাম্বার 9, অ্যাসার্টিভ বাক্যে there is nobody যদি থাকে তাহলে শুরুতে who প্লাস ভার্ব প্লাস বাকি অংশ বসালেই ইন্টারোগেটিভ হয়ে যাবে। হু ইজ ওয়াইজার দেন হার। এক্সাম্পল নাম্বার 10, লাইফ ইজ নাথিং বাট এ হেল। এখানে এই নাথিং এর পরিবর্তে হোয়াট বসাতে হবে। হোয়াট ইজ লাইফ বাট এ হেল। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। এখানে এভরিবডির পরিবর্তে হু ডাজ নট, ভার্বের সাথে এস বাই এস ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি। তাহলে আমরা দেখলাম যে হু এই ভার্বের সাথে এস বাই এস থাকার কারণে ডাজ নট হয়েছে এবং ডাজ হওয়ার কারণে এখানে নট হয়নি। চিরন্তন সত্য বা ঐতিহাসিক সত্য ঘটনাকে যদি ইন্টারোগেটিভ করতে বলা হয় তাহলে সেটার প্রথমে সাহায্যকারী ভার্ব বসবে। ওয়াজ একটা সংক্ষিপ্ত নট, ওয়াজেন্ট, তারপরে এখান থেকে বাকি অংশ বসবে। আকবর দ্য গ্রেটেস্ট কিং of India. Our prophet ordered us to follow him. এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে, আমরা এখান থেকে ডিড বের করে নেব। ডিডেন্ট our prophet order us to follow him। একটা চিরন্তন সত্য দেই। The earth moves round the sun। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে হবে ডাজেন্ট দি আর্থ মুভ রাউন্ড দি সান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শিখলাম কীভাবে অ্যাসার্টিভ বাক্যকে ইন্টারোগেটিভ বাক্যে রূপান্তরিত করতে হয়। তা আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সগুলো বেশি বেশি প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে কী হবে, আমাদের যত বেশি প্র্যাকটিস করব তত নতুন নতুন উদাহরণের সাথে দেখা হবে এবং সেগুলো কীভাবে উত্তর করতে হয় সেগুলো আমাদের জানা হবে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।